যখন মানুষের অর্থ বেশি হয়ে যায়, যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। অপরাধী হলো ওই ব্যক্তি যে সম্পদ কুক্ষিগত করে রাখে, যে সম্পদ জমা করে রাখে, যে সম্পদ বারবার গণনা করে। যখন মানুষের টাকা বেশি হয়ে যায় সে বারবার গুনে আর চিন্তা করে, আরে আমার এত টাকা, আমার এত পয়সা। ও দানও করে না, ও যাকাতও আদায় করে না, ও ওই টাকার অহংকার করে। কেমনে অহংকার করে? দেখেন আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে আমার এই সম্পদ আমাকে দুনিয়াতে চিরজীবন বাঁচিয়ে রাখবে, অমর করে রাখবে, দুনিয়াতে আমাকে এস্টাবলিশড করবে, দুনিয়াতে আমার বিশাল নাম সুনাম সুখ্যাতি হবে। দেখেন আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে আমার সম্পদের মাধ্যমে আমি চিরস্থায়ী হব, সে মনে করে আমার সম্পদ আমাকে দুনিয়াতে চিরস্থায়ী করবে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো না। কাল্লা, লা শব্দের অর্থ না, আর কাল্লা শব্দের অর্থ কখনোই না। আরবিতে দুইটা শব্দ, লা আর কাল্লা। লা না, কাল্লা কখনোই না। তার মানে যার টাকা পয়সা আছে তোমরা তাকে সফল মনে করো, তোমরা তাকে এস্টাবলিশড মনে করো, তোমরা তাকে দুনিয়ার ধনী মনে করো, তোমরা তাকে দুনিয়ার নেতা মনে করো। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো এরা সফল হতে পারে না, কখনো এরা এস্টাবলিশ হতে পারে না, কখনো এরা দুনিয়ার সফল মানুষ হতে পারে না। লাইউমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারা? যারা এগুলাকে এভাবে এস্টাবলিশড মনে করে, যারা আখিরাতের কথা চিন্তা করে না, যারা না হালাল না হারাম উপার্জন করে, তারা আল্লাহ বলছেন কাল্লা, তোমরা যতই তাদেরকে সফল মনে করো না কেন, লাইউমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন, যেটা জ্বলতেছে, চলমান জ্বলতেছে, আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতলিউ আলাল আফিদা, যে আগুন মানুষের হৃদয় গলিয়ে দিবে, হৃদয় ফাটিয়ে দিবে, আত্মা চূর্ণ বিচূর্ণ করে দিবে। এখন আপনি হয়তো বলতে পারেন আল্লাহ এত কঠিন শাস্তি কেন দিবে? কেন দিবে জানেন? আপনি রিজিকের চিন্তা এত বেশি কেন করেন জানেন? আত্মার প্রশান্তির জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য। এজন্য টাকা বেশি হয়ে গেলে বারবার গুনেন কেন? হৃদয়ের প্রশান্তির জন্য। টাকাকে আপনি দুনিয়ার সফলতা মনে করেন কেন? হৃদয়ের প্রশান্তির জন্য, হৃদয়ের খোরাক মিটানোর জন্য। এই জন্য আল্লাহ বলছেন এরা যে হৃদয়ের প্রশান্তির জন্য এগুলা করে, অথচ আমি আল্লাহ তাকে দিয়েছি, সে যাকাতও দেয় না, সে দান সাদাকাও করে না। আল্লাহ বলছেন আল্লাতী তাতলিউ আলাল আফিদা, তার আত্মা গলিয়ে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করা হবে, তাকে ফাটিয়ে দেওয়া হবে। দেখেন আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা আবদ্ধ জাহান্নাম, যার দরজা জানালা নাই, ফি আমাদিম মুমাদ্দাদা, যে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে ঢোকানোর পরে দরজায় খুঁটি কেটে দেওয়া হবে যাতে করে তারা বের হতে না পারে। এরকম জাহান্নামের মধ্যে বিশাল বিশাল খুঁটি থাকবে, যে খুঁটির সাথে তাদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হবে যাতে করে তারা বের হয়ে যেতে না পারে। দরজাও থাকবে না, জানালাও থাকবে না, বের হতে পারবে না। এটাই হলো হুতামা নামক জাহান্নাম। যারা আজকে দুনিয়াতে এগুলাকে এস্টাবলিশড মনে করে, অন্যের জমির আইল কেটে ছোট করাকে নিজের জমি বড় করে, মনের তৃপ্তির জন্য বোনের জমি ভোগ দখল করে, মনের তৃপ্তির জন্য ফুফুর জমি ভোগ দখল করে, হৃদয়ের প্রশান্তির জন্য এরা বড়লোক হওয়ার আশায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানকে যদি এক মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান আরেক মুখ ভর্তি স্বর্ণ চাইবে। যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মাটি দ্বারা পূর্ণ করা হবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চাইতেই থাকবে, চাইতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাকে চলে যেতেই হবে। দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, মা চলে গিয়েছে, দাদি চলে গিয়েছে, নানা চলে গিয়েছে, নানি চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে, আমাকেও চলে যেতে হবে। সবাই সবকিছু রেখে গিয়েছে, আমাকেও সবকিছু রেখে যেতে হবে এই দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য। আজকে কথা বলতেছি, আগামীকাল নাও থাকতে পারি, চলে যেতে হবে। যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওই 3.5 হাত জায়গাটায় শুধুমাত্র আমার জন্য থাকবে, তাছাড়া আমার দুনিয়াতে আর কিছুই আমার রেখে যাওয়ার মতো নাই। যদি আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি তাহলে ওই সন্তানই হবে আমার জান্নাতে যাওয়ার পাথেয়। কিন্তু যদি আমি সন্তানের জন্য সম্পদ রেখে যাই হারাম উপার্জন করে, তাহলে আমার সন্তান আমাকে না নিয়ে জাহান্নামে যাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে।